Unit 1, Chapter 2, Diversity of Living Organisms. JAPT এক সাইডে ডান দিকে এমব্লেম দেওয়া আছে পুরো ওয়ার্ল্ডের ছবি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট ট্যাক্সোনমি JANA IAPT ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট ট্যাক্সোনমি জীবজগতের শ্রেণীবিন্যাস এটা হেডিং ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস তারপরে ছোট্ট বক্সে ইংরেজিতে আছে ইট ইনভার্টেড কমার ভিতরে ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভস নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট দ্যাট সার্ভাইভস ইট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ ইনভার্টেড কমা ক্লোজ চার্লস ডারউইন এই কথাটা বলেছেন syllabus topic 1 5 kingdom classification salient features of Monera, Protista and fungi. Topic 2 salient features and classification of plants into major groups algae, bryophyta, pteridophyta, gymnospermi and angiospermi. Bracket আছে 3 to 5 salient and distinguishing features and at least 2 examples of each category. Topic 3 salient features and classification of animals non-chordates up to phyla level and chordates up to class level. Bracketed 3 to 5 salient features and at least 2 examples of each category. Topic 1 5 kingdom classification salient features of Monera, Protista and fungi. ব্র্যাকেটে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি মনেরা প্রতিষ্ঠা এবং ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য সাবহেডিং 2 রাজ্য শ্রেণীবিন্যাস 2 কিংডম সিস্টেম অতি প্রাচীনকাল থেকে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং তার সমসাময়িক বিজ্ঞানীরা সমগ্র জীবজগৎকে 2টি রাজ্যে বিভক্ত করেছিলেন যথা 1 উদ্ভিদ রাজ্য ব্র্যাকেটে প্ল্যান্ট কিংডম এবং 2 প্রাণী রাজ্য ব্র্যাকেটে অ্যানিম্যাল কিংডম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কয় জফলা আকার রয় ওকার লয় আকার দন্তেশ্ব লয় ইকার নয় ইকার অন্তস্তয় আকার দন্তেশ্ব প্রবর্তিত 2 রাজ্য শ্রেণীবিন্যাস 2 কিংডম সিস্টেম প্রপোজড বাই ক্যারোলাস লিনিয়াস ব্র্যাকেটে আছে এটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস মতান্তরে কার্ল লিনিয়াস ইংরেজিতে CAROLUS LINNAEUS or Carl CARL Linnaeus ব্র্যাকেট ক্লোজড 1753 খ্রিস্টাব্দে সমগ্র জীবজগৎকে 2টি রাজ্যে বিভক্ত করেছিলেন যথা 1 প্ল্যান্টি PLANTAE ব্র্যাকেটে এবং 2 অ্যানিম্যালিয়া ব্র্যাকেটে ANIMALIA নেক্সট সাবহেডিং 3 রাজ্য শ্রেণীবিন্যাস 3 কিংডম সিস্টেম পরিবেশ বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ব্র্যাকেটে ERNESTHAECKEL ব্র্যাকেট ক্লোজড 1866 খ্রিস্টাব্দে 3 রাজ্য শ্রেণীবিন্যাস প্রচলন করেছিলেন এই শ্রেণীবিন্যাস অনুযায়ী সমগ্র জীবজগৎকে 3টি রাজ্যে বিভক্ত করা হয় যথা 1 প্ল্যান্টি PLANTAE 2 অ্যানিম্যালিয়া ANIMALIA এবং 3 প্রোটিস্টা PROTISTA এটা পৃষ্ঠা 23 গেল এবারে পৃষ্ঠা 24 এলাম 4 রাজ্য শ্রেণীবিন্যাস 4 কিংডম সিস্টেম বিজ্ঞানী কোপল্যান্ড COPELAND 1966 খ্রিস্টাব্দে সমগ্র জীবজগৎকে 4টি রাজ্যে বিভক্ত করেছিলেন যথা 1 নম্বর প্ল্যান্টি 2 নম্বর অ্যানিম্যালিয়া 3 নম্বর প্রোটিস্টা এবং 4 মনেরা ময় ওকার নয় একার রয় আকার MONERA ব্র্যাকেটে
এরপরে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, ফাইভ কিংডম সিস্টেম। বিখ্যাত মার্কিন পরিবেশ বিজ্ঞানী রবার্ট হার্ডিং হোয়াইটেকার হোয়াইটেকার 1969 খ্রিস্টাব্দে সমগ্র জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন, যথা 1 মোনেরা, 2 প্রোটিস্টা, সব ইংরেজিতে ব্র্যাকেটে দেওয়া আছে, 3 প্ল্যান্টি, 4 ফাঞ্জাই, FUNGI ব্র্যাকেটে ইংরেজিতে, এবং 5 অ্যানিমালিয়া। মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জাই, অ্যানিমালিয়া। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ 5 কিংডম ক্লাসিফিকেশন। 1 নম্বর কোষ গঠনের জটিলতা, 2 নম্বর জীবদেহ গঠনের জটিলতা, 3 নম্বর পুষ্টির ভিন্নতা, 4 নম্বর বাস্তু সংস্থানিক ভূমিকা, 5 জাতিজনিগত ভিত্তি। এবারে চিত্র দেওয়া আছে হোয়াইটেকার প্রস্তাবিত 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এ এককোষী প্রোক্যারিওটস, রাজ্য মোনেরা। এককোষী ইউক্যারিওটস, রাজ্য প্রোটিস্টা। তার থেকে আবার 3টি পাপড়ির মতো উঠে গেছে, রাজ্য প্ল্যান্টি, রাজ্য ফাঞ্জাই, রাজ্য অ্যানিমালিয়া। রাজ্য প্ল্যান্টি হচ্ছে উৎপাদক, স্বভোজী। ফাঞ্জাই হচ্ছে তার উপরে লেখা বিয়োজক, পরভোজী। তারপরে অ্যানিমালিয়া হচ্ছে খাদক, পরভোজী। 6 রাজ্য শ্রেণীবিন্যাস, 6 কিংডম সিস্টেম। 1977 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল নোজি, CARLNOESE সমগ্র জীবজগৎকে 6টি রাজ্যে বিভক্ত করেন, যথা 1 ব্যাকটেরিয়া, BACTERIA ব্যাকটেরিয়া, 2 আর্কিয়া, ARCHEA, 3 প্রোটিস্টা, PROTISTA, 4 প্ল্যান্টি, PLANTAE, 5 ফাঞ্জাই, FUNGI, 6 অ্যানিমালিয়া, ANIMALIA। এক নজরে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, 5 কিংডম সিস্টেম অ্যাট এ গ্ল্যান্স। রাজ্যের নাম, উদাহরণ, বৈশিষ্ট্যসমূহ। রাজ্য মোনেরা, MONERA। উদাহরণ, সাধারণ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া রিকেটসিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, স্নাইরোকিটি, অ্যাক্টিনোমাইসিটিস স্নাইরোকিটি, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। বৈশিষ্ট্যসমূহ, 3rd কলাম, বৈশিষ্ট্যসমূহ মোনেরার। এ এককোষী এবং আনুবীক্ষণিক প্রোক্যারিওটিক জীব। বি নিউক্লিয়াস সুগঠিত নয়। সি সুস্পষ্ট বা সুগঠিত কোষ প্রাচীর বর্তমান। ডি কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। ই ক্রোমোজোমীয় হিস্টোন প্রোটিন অনুপস্থিত। এফ অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। রাজ্য 2 প্রোটিস্টা, ব্র্যাকেটে ইংরেজিতে PROTISTA। উদাহরণ, সকল প্রকার ডায়াটম ও ডিনোফ্ল্যাজেলেট ধরনের শৈবাল। ওয়াটার মোল্ড, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া। বৈশিষ্ট্যসমূহ, এ
এককোষী এবং আণুবীক্ষণিক ইউক্যারিওটিক জীব। বি নিউক্লিয়াস সুগঠিত। সি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বর্তমান। ডি ক্রোমোজোমীয় হিস্টোন প্রোটিন বর্তমান। ই অযৌন অথবা যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। পৃষ্ঠা 25-এ এলাম। আবার রাজ্যের নাম, উদাহরণ, বৈশিষ্ট্যসমূহ। রাজ্য 3 প্ল্যান্টি, PLANTAE। উদাহরণ সকল প্রকার শৈবাল, ব্রায়োফাইটস, ফার্ন, ব্যক্তজীবী এবং গুপ্তজীবী উদ্ভিদসমূহ। বৈশিষ্ট্যসমূহ: এককোষী মাইক্রোস্কোপিক থেকে বহুকোষী মাইক্রোস্কোপিক ধরনের হয়ে থাকে। বি ক্লোরোপ্লাস্ট নামক কোষ অঙ্গাণুর মধ্যে ক্লোরোফিল রঞ্জক বর্তমান। সি সকল জীবই অটোট্রফিক বা স্বভোজী। ডি সকল জীবই ইউক্যারিওটিক প্রকৃতির। ই অঙ্গজ বা অযৌন বা যৌন জননের মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে। এফ জীবনচক্রে জনুক্রম দেখা যায়। রাজ্য 4 ফাঞ্জাই, FUNGI সকল প্রকার ছত্রাক। উদাহরণে বৈশিষ্ট্যসমূহ: এ ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী প্রকৃতির উদ্ভিদ। বি ছত্রাক এককোষী অথবা বহুকোষী উভয় ধরনের হয়ে থাকে। সি বহুকোষী ছত্রাকদের দেহ অনুসূত্র দ্বারা গঠিত। অনেক সময় অনুসূত্রগুলি জালিকার ন্যায় অংশগ্রহণ করে থাকে, যাকে মাইসেলিয়াম বলে। ডি অনুসূত্রের কোষপ্রাচীর মূলত কাইটিন দ্বারা নির্মিত। এছাড়া সেলুলোজ, পেকটিন, ক্যালোজ প্রভৃতি জৈব যৌগ থাকে। ই কোষে সজ্জিত খাদ্যবস্তু গ্লাইকোজেন। এফ কোষে আদর্শ নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা প্রভৃতি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। রাজ্য 5 অ্যানিমালিয়া, ANIMALIA। উদাহরণ সকল প্রকার অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীসমূহ। বৈশিষ্ট্যসমূহ: এরা সাধারণত প্যারাজোয়া অথবা মেটাজোয়া প্রকৃতির বহুকোষী প্রাণী। বি সকলেই ইউক্যারিওটিক প্রকৃতির, কোষপ্রাচীর ও প্লাস্টিড অনুপস্থিত। সি এরা পরভোজীয় পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। ডি এদের চলন গমন বর্তমান, ব্যতিক্রম পরিফেরা পর্ব। ই অযৌন ও যৌন জনন অনুসৃত হয়। এফ সুস্পষ্ট জীবনচক্র পরিলক্ষিত হয়। মনেরা, ডানদিকে মনেরা, বাঁদিকে মনেরা, ডানদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। মনেরার নিচে যা লেখা আছে সেটা আগে পড়ছি। বিভিন্ন আকৃতি বিশিষ্ট রিকেটসিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার দ্বারা গঠিত এককোষী প্রোক্যারিওটিক অণুজীবগোষ্ঠীকে মনেরা বলা হয়। মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মনেরা কিংডম। এই রাজ্যের অন্তর্গত সকল অণুজীব এককোষী এবং প্রোক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে। কোষে কোনো প্রকার পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। কোষ প্রাচীর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। থাকলে মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত হয়ে থাকে। দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। কোষে চক্রাকার ডিএনএ বর্তমান। হিস্টোন প্রোটিন না থাকার জন্য ডিএনএ ক্রোমোজোম গঠন করে না। সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য জীবের ক্ষেত্রে যৌন জনন উপস্থিত।
এবারে ডান দিকে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 1675 অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। 1839 এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রচলন করেন। এরেনবার্গ, এ রয়েকার ন বয়াকার গয়রেফ। 1880 এবার্থ, এ বয়াকার থয় রেফ টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফি আবিষ্কার করেন। 1882 রবার্ট কখ যক্ষ্মার জন্য দায়ী জীবাণু যে ব্যাকটেরিয়া তা ঘোষণা করেন। 1883 রবার্ট কখ ভিব্রিও কলেরি আবিষ্কার করেন। VIBRIO CHOLERAE। 1884 নিকোলাস প্রথম টিটেনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 1885 এসচেরিচ ই কোলাই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 1946 লেডারবার্গ এবং টটাম ব্যাকটেরিয়ার কনজুগেশন আবিষ্কার করেন। এরপরে পৃষ্ঠা 26 এক নজরে মোনেরা রাজ্যের প্রতিনিধি সমূহ। অ্যাট এ গ্ল্যান্স রিপ্রেজেন্টেটিভস অব মোনেরা কিংডম। প্রতিনিধি সমূহ, বৈশিষ্ট্য। বাঁ দিকে আছে প্রতিনিধি সমূহ, ডান দিকে বৈশিষ্ট্য, দুটো কলম। ব্যাকটেরিয়া রিকেটসিয়া, RICKETTSIA। আবিষ্কারক ডি রোচা লিমা, 1916 খ্রিস্টাব্দ। বৈশিষ্ট্য 1 নম্বর, এরা সকলেই অতি ক্ষুদ্র পরজীবী। 2 এদের দেহে বহুরূপতা পরিলক্ষিত হয়। 3 কোষ প্রাচীর বর্তমান, যার মূল উপাদান মিউকোপলিস্যাকারাইড। 4 এদের কোষে ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম বর্তমান। 5 এরা অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। প্রতিনিধি মাইকোপ্লাজমা, MYCOPLASMA। আবিষ্কারক ডগ হার্টি, ড গ হয়াকার টয় ইকার রেফ, 1945 খ্রিস্টাব্দ। এদের দেহে কোষ প্রাচীর অনুপস্থিত। এরা স্বাধীনজীবী বা পরজীবী দুই হয়ে থাকে। কোষে ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম বর্তমান। 4 নম্বর, এরা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। এর পরেরটা স্পাইরোকিটা, SPIROCHAETA। আবিষ্কারক ডন এরেনবার্গ, 1838। স্পাইরোকিটা সর্পিলাকার আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মধ্যবর্তী পর্যায়ের জীব। 2 নম্বর, এদের দেশে ডিএসডিএনএ বর্তমান। 3 এরা পরজীবী অথবা মুক্তজীবী হিসেবে বসবাস করে। 4 যৌন জনন অনুপস্থিত। এর পরেরটা নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। এরা এককোষী বা বহুকোষী ধরনের স্বভোজী জীব। এটা বৈশিষ্ট্যগুলো পড়ছি। থাইলাকয়েড নামক অংশে ক্লোরোফিল বর্তমান। এছাড়াও ফাইকোবিলিন প্রোটিন রঞ্জক উপস্থিত থাকে। 3 সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিন এবং সায়ানোফাইসিয়ান স্টার্চ। 4 যৌন জনন অনুপস্থিত। এরপরে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী প্রোক্যারিওটিক ধরনের আণুবীক্ষণিক জীব। 2 নম্বর, অনেক ক্ষেত্রে ফ্ল্যাজেলা এবং পিলি লক্ষ্য করা যায়। 3 নম্বর, কোষের মধ্যে চক্রাকার ডিএসডিএনএ বর্তমান, যা নিউক্লিয়য়েড নামে পরিচিত। 4 রাইবোজোম 70S প্রকৃতির। 5 এরা কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন পদ্ধতিতে যৌন জনন ঘটায়। এবারে নিচে চিত্র দিয়েছে বিভিন্ন প্রকার মনেরা রাজ্যের অন্তর্গত জীবসমূহ। কক্কাস, COCCUS, ককোব্যাসিলাস, COCCOBACILLUS। কক্কাসটা ছোট, ককোব্যাসিলাস একটু বড়, ভিব্রিও একটু
কমা শেপের, VIBRIO, ভিব্রিও কলেরি, কলেরা রোগের যেটা। ব্যাসিলাস, এটা রড শেপের। তারপরে স্পাইরিলাম, স্পাইরাল শেপের, SPRILLUM। স্পাইরোকিটা, স্পাইরোকিটা স্পাইরাল শেপের, বেশ লম্বা, SPIROCHETE। নেক্সট পেজ, পেজ 27। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। উপকারিতা, অপকারিতা, দুটো কলম। উপকারিতাতে আবার তিনটে কলম। বিষয়, দ্রব্যের নাম, ব্যাকটেরিয়ার নাম। অপকারিতে দুটো কলম, রোগের নাম, ব্যাকটেরিয়ার নাম। অপকারিতা, উপকারিতা ব্র্যাকেটে ইউজফুলনেস, অন্যদিকে অপকারিতা হার্মফুলনেস। বিষয়, অ্যান্টিবায়োটিক উৎপাদন। দ্রব্যের নাম, প্রথমটাতে গ্রামিসিডিন, ব্যাসিলাস ভ্রিভিস, BREVIS। তারপরে সেরিক্সিন, সেরিক্সিন, ব্যাসিলাস সেরিয়াস, ব্যাকটেরিয়ার নাম। তারপরে ব্যাসিট্রাসিন, ব্যাসিলাস লাইকেনিফর্মিস, ব্যাসিলাস LICHENIFORMIS। তারপরে পলিমিক্সিন, বি, ব্যাসিলাস পলিমিক্সা, POLYMYXA। টেরামাইসিন, স্ট্রেপ্টোমাইসিস রামোসাস, STREPTOMYCES RAMOSUS। তারপরে ক্লোরোমাইসেটিন, স্ট্রেপ্টোমাইসিস ভেনুজুয়েলি, VENUZUELAE। তারপরে শিল্পজাত দ্রব্য উৎপাদন, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোব্যাক্টার অ্যাসেটাই, ACETI। অ্যাসিটোন, ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম, CLOSTRIDIUM ACETOBUTYLICUM। তারপরে সিনথেটিক রবার, অ্যাসিটোব্যাক্টার স্পিসিস। ভিটামিন বি, ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটেলিকাম, ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটেলিকাম, ACETOBUTYLICUM। থ্রিওনিন, থয় রফলা ইকার, ও নয় ইকার, ন। এসচেরিচিয়া কোলাই, ESCHERICHIA COLI। তারপরে প্রকৃতির সুরক্ষা প্রদান, 24D বনষ্টিকরণ, অ্যাক্রোমেব্যাক্টার স্পিসিস, ACHROMOBACTER স্পিসিস। ডিডিটির আংশিক বিনষ্টীকরণ, অ্যাসিটোব্যাক্টার অ্যারোজেনিস, AEROGENES। অ্যানোফিলিস মশা নিধন, ব্যাসিলাস স্ফিরিকাস, SPHAERICUS। পেস্ট ধ্বংস, ব্যাসিলাস থিউরিনজিয়েন্সিস, THRINGINENGINSIS। এর পরের কলম অপকারিতা, হার্মফুলনেস। রোগের নাম, ব্যাকটেরিয়ার নাম। রোগের নাম বটুলিজম, ব্যাকটেরিয়ার নাম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম।
তারপরে রোগের নাম অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ANTHRACIS, কলেরা, ভাইব্রিও কলেরি, CHOLERAE, ডিপথেরিয়া, করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, CORYNEBACTERIUM, ডিপথেরিই, DIPTHERIAE, গনোরিয়া, গনোরিয়া, NEISSERIA, GONORRHOEAE, কুষ্ঠ, হ্যানসেনের রোগ, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম, তারপরে LEPRAE, পেপটিক আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরাই, HELICOBACTER PYLORI, প্লেগ, এরসিনিয়া পেস্টিস, YERSINIA PESTIS, প্লেগ, এরসিনিয়া পেস্টিস, YERSINIA PESTIS, নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনি, STREPTOCOCCUS PNEUMONIAE, যক্ষা বা টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টাইফয়েড, সালমোনেলা টাইফি, SALMONELLATYPHI, টাইফাস, রিকেটসিয়া টাইফি, RICKETTSIA dysentery, Shigella dysentery, SHIGELLA DYSENTERIAE, লেবুর ক্যাঙ্কার, Xanthomonas citri, XANTHOMONAS, Xanthomonas CITRI, citri, আপেলের ফায়ার ব্লাইট রোগ, এরভিনিয়া আমাইলোভোরা, ERWINIA AMYLOVORA, কুমড়োর লিফ স্পট রোগ, Xanthomonas cucurbitae, XANTHOMONAS CUCURBITAE, পৃষ্ঠা 27, আরেকটুখানি আছে, প্রায় শেষ হয়েছে। এরপরে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস পড়ব, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, এর পরের ফাইলে। এই ফাইলটি এখানেই শেষ করছি।